হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে, যেটা ছিল একটা খুব স্পেশাল ব্লগ আমার কাছে। আমার মুখ দেখেই বুঝতে পারছো আজকে আমি কত আনন্দিত রয়েছি। শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো ট্রেনে উঠে গেছে, আর তারপর যদি জানলার কাছে সিট পাওয়া যায়, আমার কাছে তো খুব প্রিয় জানলার পাশে সিটটা। ওয়েদারটাকে উপভোগ করতে করতে যাচ্ছিলাম। দেখো আজকের ওয়েদারটা সবুজের সবুজ, জলটা খুব সুন্দর নীল সবুজ, একদম অসাধারণ ওয়েদার। আর তাছাড়া ট্রেনটাও আজকে ফাঁকা ছিল। সব মিলিয়ে আজকে খুব সুন্দর। আমরা যাব সেই স্পেশাল জায়গাতে। তো আমরা নেমে পড়লাম দেখো স্টেশনে। এটা কোন স্টেশন ছিল তোমরা কেউ বলতে পারবে? স্টেশনটা ছিল বসিরহাট স্টেশন। হ্যাঁ, এই স্টেশন আমি প্রথমবার নেমেছিলাম। স্টেশনটা মোটামুটি খুব সুন্দর ছিল। এবার স্টেশন থেকে নেমে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম দিকে গিয়ে টোটো ধরতে হবে। চলো ক্রস করে ফেলি ওভারব্রিজ ক্রস করে এবার আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবো, যেখানে যাওয়ার জন্য মন খুব লাফালাফি করছিল। এবার নেমে পড়লাম। এই যে আমরা পৌঁছে গেছি, খুব ইন্টারেস্টিং লাগছিল। এখানে আজকে ছিল জন্মদিন আমাদের খুব 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 প্রিয় ম্যামের মেয়েদের বার্থডে সেলিব্রেশন ছিল এখানে। দেখো আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। হ্যাঁ, পৌঁছে একটা জিনিস ভালো হয়েছে, এখানে এসে অনেক ফটোশ্যুট ভিডিও আমরা করে নিতে পেরেছিলাম। খুব ভালো লাগছিল। এখানে খেয়েই যাচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু এর আগে খেয়ে নিয়েছিলাম। এবার হঠাৎ করে কি হলো দেখো, আমরা ভিডিও করতে দেখলাম যে আমাদের স্কুল ম্যামেদের ঢুকছে। ওমা, আমার তো বুক টুক কেঁপে উঠেছে, আনন্দে মন লাফালাফি করছিল। এই যে এরা সব স্কুল ম্যাম আমাদের। হ্যাঁ, কিছু ম্যাম এখানে ছিল না। এদেরকে দেখে মনে পড়ে যাচ্ছিল সেই স্কুল দিনের কথাগুলো। কত শাসন, কত ভালোবাসা, কত আনন্দ। আমি মুহূর্তটাকে তোমাদের কাছে বলে প্রকাশ করতে পারবো না। এবার তো খেতে বসতে হবে, কারণ আমাদের অনেক দূর আসতে হবে। ওদিকে কেক কাটিংয়ের প্রস্তুতি চলছে, কিন্তু আমরা আজকে কেক কাটিংয়ের আগেই খেতে বসে গেলাম। ওদিকে ম্যামেরা খাচ্ছিলেন। খাওয়াটা কমপ্লিট করে আমরা এবার কেক কাটিংয়ের ওখানে যাব। খুব তাড়াতাড়ি কমপ্লিট করে চলে গেলাম কেক কাটিংয়ের ওখানে। দেখো কেক কাটিংয়ের প্রস্তুতি চলছে, খুব সুন্দর সেলিব্রেশন হবে এখন এখানে। ওখানে আমাদের ম্যামের বড় মেয়ে রয়েছে, ছোট্ট কিউট বাচ্চাটা রয়েছে। এবার দেখো আইসক্রিম। এবার আমার আইসক্রিম এবার ওপরটা না চাটলে ভালো লাগে না। তোমাদের কার কার এরকম ভালো লাগে আমাকে জানিও। হট করে দেখো কেক কেটে কেক আইসক্রিম দুটোই একসাথে দিয়ে দিয়েছে। কত খাবো, খেয়ে তো নিয়েছি, খেতে আমার ভালোই লাগে। খাওয়া দাওয়া করে সব শেষে মন খারাপের পালা। সবাইকে জানিয়ে আমাকে নেমে আসতে হলো। চলে আসলাম নিচে এসে টোটো ধরে চলে যাব বাড়ির দিকে। কিন্তু আমার মন মানছিল না, যেতেও ইচ্ছা করছিল না। মনে হচ্ছিলো আজকে থেকে গেলেই হয়তো খুব ভালো হতো। মনটা সত্যিই খুব খারাপ লাগছিল, কিন্তু খুব 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 আনন্দ হয়েছে আজকে। তার মধ্যে এই ব্যক্তি আমাকে সব সময় জ্বালাবে। দেখো কোন ব্যক্তিটা আমাকে সব সময় জ্বালায়, এই ব্যক্তিটা। এই যে আমার ছোট্ট বোন, পুচকু বোন। হ্যাঁ দিদি, ও বাবা এ তো ভীষণ সিরিয়াস। তবুও ওর সাথে ভিডিও করতে, মজা করতে আমার ভীষণ ভালো লাগে। সব কিছু দেখালাম আজকে তোমাদের। খুব আনন্দের মুহূর্ত কাটলো আমার জীবনের একটা গোটা দিন না, অর্ধেকটা দিন। হ্যাঁ, স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেনও দাঁড়িয়ে রয়েছে। দেখো আমাকে ডেকেই যাচ্ছে। দিদিকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেছেন মহান ব্যক্তি। দেখি কোথায় গেছে। ও দেখি টিকিট কাটছে শুনলাম। ভালো, সৎ ব্যক্তি টিকিট কাটছে। আমরা এবার স্টেশনে উঠে যাব, ট্রেনে উঠবো। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে।